দাঁতের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবার পর ফলো আপটি কীভাবে নিশ্চিত করা হয়ে থাকে এবং বিশেষ কোনো নির্দেশনা থাকে কিনা এই দাঁতের যত্নের ক্ষেত্রে? ট্রিটমেন্ট শুরু বা ট্রিটমেন্টের আগেও আমরা চেষ্টা করি রোগীদেরকে বোঝানোর জন্য যে সমস্যাটা কেন হচ্ছে। সমস্যাটা হয় সাধারণত আমরা যদি দাঁতের যত্ন সঠিকভাবে না নিই এবং আমাদের খাদ্যাভ্যাস যদি আমরা পরিবর্তন না করি বা দাঁত বান্ধব খাদ্যাভ্যাস যদি আমরা তৈরি না করি, তো আমাদের দাঁতের যে কোনো রোগের জন্য দায়ী হচ্ছে আমাদের খাদ্য, আমরা কি খাচ্ছি এবং আমরা সেটাকে পরবর্তীতে খাওয়ার পরে পরিষ্কার করতে পারছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা বলছি যে যেই খাবারগুলো দাঁতে স্টিকি লেগে থাকে এবং যার মধ্যে সুক্রোজ থাকে, শর্করা থাকে, সেই খাবারগুলোই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের পচনের মাধ্যমে অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের এনামেল নষ্ট করে। তো এটাকে যদি আমরা প্রপারলি ক্লিন করতে পারি তাহলে আমরা অনেকাংশেই আমাদের দাঁতের যত রোগ আছে তাকে আমরা কমায় নিয়ে আসতে পারবো। আমাদের ডেন্টাল ক্যারিজ দিয়েই সাধারণত এই সমস্যাগুলো তৈরি হয়। এইটা একটা বিষয় এবং আমরা বলি যে এটা করতে হলে আমাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি ব্রাশিং টেকনিক বা দাঁত পরিষ্কার রাখার যে পদ্ধতি সেটা আমাদের নজর দিতে হবে। আমরা সাধারণত রিকমেন্ড করি হচ্ছে সকালে এবং রাতে ব্রাশ করা, দুবেলা ব্রাশ করা, এবং রাতে আমরা বারবার বলি যে আমাদের ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। অর্থাৎ আমি রাতে ব্রাশ করে আবার দেখা যাচ্ছে যে কিছু খাচ্ছি, সেটা হবে না। অর্থাৎ আমাকে নিশ্চিত করতে হবে যে আমি ঘুমাতে যাচ্ছি ব্রাশ করার মাধ্যমে, ব্রাশ করার পর ঘুমাতে যাচ্ছে। আরেকটা রিকমেন্ড করে যেটা, সেটা হচ্ছে ব্রাশিং করার সময় আমাদের হচ্ছে 2 মিনিট ব্রাশ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় আমি যদি মিররে দেখে ব্রাশ করি, অর্থাৎ আমাকে মনোযোগী হতে হবে। আমি ব্রাশ করার সময় অমনোযোগী থাকলেও আমার ব্রাশিং টেকনিক ঠিক থাকবে না এবং আমি প্রপারলি 2 বার ব্রাশ করলেও সেটা আমাকে কোনো কাজে দেবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের দাঁতের সমস্যা ও সমাধান নিয়ে। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বেসিক্যালি নারীদের আর পুরুষদের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে হচ্ছে যে নারীদের হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের থেকে 10 গুণ বেশি। আমরা যদি থাইরয়েড হরমোন থেকে শুরু করি, যে আমাদের গলা থেকে এক ধরনের হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় থাইরক্সিন, এটা অতিরিক্ত হরমোন তৈরি হওয়া অথবা কম হরমোন তৈরি হওয়া দুটোই কিন্তু নারীদের অনেক বেশি বেশি হয়। সেকেন্ড হচ্ছে নারীদের শরীরে কিছুটা পুরুষ হরমোন থাকে, আবার পুরুষদের শরীরেও কিছুটা নারী হরমোন থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।